সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নাগরিক শোক সভা। সেখানে উপস্থিত হয়েছেন তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বেগম জিয়ার নাগরিক শোক সভা। সেখানে যোগ দিতে এসেছেন তারেক রহমান ইতিমধ্যে। আরও বিস্তারিত কি তথ্য রয়েছে এই বিষয়ে আপনার কাছে? এটি বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাগরিক শোকসভা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আপনি যেটি বলেছেন যে এরই মধ্যে বিশিষ্টজনরা অর্থাৎ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর মধ্যে উপস্থিত হয়েছেন। আর একটি বিষয় হচ্ছে যে যেহেতু এটি নাগরিক সমাজের ব্যানারে আসলে এই নাগরিক শোকসভা, তো সেই জায়গা থেকে যে বিষয়টি এই আয়োজক যারা আছেন তারা আসলে সবসময় গতকাল সংবাদ সম্মেলন করে বা যেটি বলার চেষ্টা করছেন যে একটি ভাব গাম্ভীর্যপূর্ণ একটি অনুষ্ঠান আসলে এমনটা। অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি আমি যদি বলি তাহলে বলতে হবে যে এরই মধ্যে কিন্তু শুরু হয়েছে। আর এখানে এই নাগরিক সমাজের এই যে আয়োজক যারা আছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও কিন্তু আমন্ত্রিত। তো সেই জায়গা থেকে এরই মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের যে অন্যান্য সদস্য আছেন, ডাক্তার জুবাইদুর রহমান সহ, তারা কিন্তু এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই শোক সভাস্থলে আমরা দেখেছি। আর এছাড়া বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে বিএনপি মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারাও কিন্তু এর মধ্যে উপস্থিত হয়েছেন। আর বিভিন্ন বলছিলাম যেটি পেশাজীবী যারা আছেন, বিশিষ্টজন বুদ্ধিজীবী যারা আছেন তারা কিন্তু এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের যে কূটনীতিক যারা আছেন তারাও কিন্তু অনেকেই এর মধ্যে এই শোক সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন ধর্মীয় প্রতিনিধি সহ আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যেটি বারবারই একটু বলা হচ্ছিল এই আয়োজক কমিটি থেকেই এটি বলা হয়েছিল যে একটি অরাজনৈতিক একটি অনুষ্ঠান আসলে এই নাগরিক শোক সভা হবে। এখানে যদি একটু বলি তাহলে বলতে হয় যে এখানে যে ব্যানারটি করা হয়েছে সেখানে কিন্তু অপরাজয় বেগম খালেদা জিয়া এরকম একটি শিরোনাম কিন্তু এখানে দেয়া হয়েছে, নাগরিক শোক সভা। তো সেই জায়গা থেকে একটু বারবারই বলা, কমিটির পক্ষ থেকে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যদি বলি যে সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, তারা এসেছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব যারা কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ এই যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক যে জীবন, অর্থাৎ বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন, এই বিষয়গুলি এখানে উঠে আসবে মূলত এই আলোচনায় আজকে। একই সঙ্গে যে বিষয়টি স্মৃতিচারণ হয়তো করবেন অনেকেই এখানে যারা বিশিষ্টজন আছেন তারা। এখানে যেটি আপনি বলছিলেন সেই জায়গা থেকে বলতে চাই যে এই কমিটির পক্ষ থেকেও যে জিনিসটি জানানো হয়েছিল যে এখানে যারা আমন্ত্রিত হয়েছেন প্রায় 5,000 ব্যক্তিবর্গকে আসলে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, এমনটি কিন্তু নাগরিক সমাজের পক্ষ থেকে অর্থাৎ যারা আয়োজক আছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন। তো সব মিলিয়ে আসলে এখানে একটি ভাবগাম্ভীর্যপূর্ণ একটি বিষয় এখানে বারবারই উল্লেখ করা হয়েছে যে এখানে একটি আবহটি তৈরি হবে, একটি শোক সভা এটি। এখানে আরেকটি তথ্য আমরা দেখেছি যে এই নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, সেটি হচ্ছে যে এখানে বিএনপির যেমন নেতৃবৃন্দ এখানে থাকবেন, একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও কিন্তু এই অনুষ্ঠানে, এই শোক সভায় আমন্ত্রিত। কিন্তু এটি যেটি বলা হয়েছে যে এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত থাকবেন কিন্তু তারা এখানে কোনো বক্তব্য করবেন না, তারা বক্তব্য দেবেন না, এমন একটি তথ্য কিন্তু এখানে আছে। আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে যে অন্তর্বর্তী সরকারের এখানে কয়েকজন উপদেষ্টাও কিন্তু এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে এখানে আসিম নজরুল সহ আর অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, এমনটা আমরা দেখেছি। তো সব মিলিয়ে যদি বলি তাহলে রেদওয়ান বলতে হবে যে এই যে নাগরিক শোক সভা বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর যে স্মরণে সেই নাগরিক শোক সভা কিন্তু এরই মধ্যে আনুষ্ঠানিক যে শুরুটি সেই শুরু হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই যারা শ্রেণী পেশার যারা আছেন, বিশিষ্টজন যারা আছেন, তারা এখানে তাদের বক্তব্য উপস্থাপন করবেন একের পর এক। নিশ্চয়ই তারপরেই হয়তো আরও বিস্তারিত এই নাগরিক শোক সভা সম্পর্কে দর্শকদেরকে আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো। জি, নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, রাজনীতিকরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও তথ্য আমরা জেনে নেব। ধন্যবাদ আনোয়ার হোসেন আপনাকে।